অরণ্যকাণ্ড। শ্রীরাম বলেন সীতা, না করিহ ত্রাস, রাক্ষসীর সহিত করিব পরিহাস। পরিহাস করেন শ্রীরাম সুচতুর, রাক্ষসীকে বাড়াইতে বলেন মধুর। আমার হইলে যায়া পাবে শেখা সতিনী, লক্ষণের ভার্যা হও এই পরগুণী। সুচারু লক্ষণ ভাই মনোহর বেশ, যৌবন সফল করো কহি উপদেশ। লক্ষণ কনক বর্ণ পরম সুন্দর, লক্ষণের ভার্যা নাই তুমি করো বর। সত্য জ্ঞানের সাচারী লক্ষণের বলে, আমাহেন রূপবতী পাবে কোন স্থলে। তুমি যুবা হইয়া একেলা বজ্রাতি, রস কিরা ভুঞ্জ তুমি আমার সংহতি। লক্ষণ বলে, আমি শ্রীরামের দাস, সেবকের প্রতি কেন করো অভিলাষ। ভুবনের সার রাম অযোধ্যার রাজা, তুমি রানী হইলে করিবে সবে পূজা। কি গুণ ধরেন সীতা তোমার গোচর, তোমায় সীতার দেখি অধিক অন্তর। শ্রীরাম কহে, ভয় হই তুমি হইয়া সাবধান, মানসী কি করিবে তোমা বিদ্যমান। উপহাস না বুঝে বচন মাত্র ধায়, লক্ষণের ছাড়িয়া রামের কাছে যায়। পুনর্বার আইলাম রাম তব পাশ, ঘুচাইব ব্যাঘাত সীতারে গিলিগ্রাসে। বদন মেলিয়া যায় সীতা গিলিবারে, তাসিতে বিকল সীতা রাক্ষসীর ডরে। ক্ষণে বামে ক্ষণেতে দক্ষিণে যান সীতা, দেখিলেন রঘুনাথ সীতারে ব্যথিতা। যেই দিক যান সীতা সেই দিকে রাক্ষসী, রাক্ষসীর ডরে কাঁপে জানকীর উপসী। শ্রীরাম বলে, ভাই ছাড়ো উপহাস, ইঙ্গিতে বলেন করো ইহারে বিনাশ। ক্রোধেতে লক্ষণ বীর মারলেন বাণ, একবারে তাহার কাটিল নাক কান। খান্দা নাকে খান্দা লেগে রক্ত স্রোতে, অষ্টধারা রাক্ষসী ভিজল শরীরে। শ্রীরামের কর্তৃক চতুর্দশ রাক্ষস সেনাপতি পদ। সূর্পনখা যায় খর দূষণের পাশে, নাকে হাত দিয়া কাঁদে গাত্র রক্ত ভাসে। কহে খর দূষণ রাক্ষস সেনাপতি, কোন বেটা করিল ভগ্নীর দুর্গতি। এ দেখি বাঘের ঘরে ভোগের বসতি, মরিবার ঔষধকে বান্ধিল দুর্মতি। দূষণ ঘরের থানা জমের সমান, যোদ্ধা 14,000 যাহাতে বলবান। রাবণের নাই মানে আমারে না জানে, মরিবার পায় সিজিল কুঞ্জনে। বসিয়া তো সূর্পনখা কহে ধীরে ধীরে, আসিয়াছে 2 নর বনের ভিতরে। জয় শ্রীরাম, নমস্কার।